ইসকনরা জঙ্গি, ইসকনরা সন্ত্রাসী, ইসকনরা পরিবার থেকে মানুষকে আলাদা করে দেয়, মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়। কি ভাবছেন কথাগুলো কোনো বিধর্মীরা বলছে? একদমই না। এই কথাগুলাই রটিয়ে বেড়াচ্ছে আমাদের সনাতন ধর্মেরই কিছু কুলাঙ্গার। হ্যাঁ, আমি তাদেরকে কুলাঙ্গার বলেই সম্বোধন করলাম। তার কারণ কি বলুন তো? আপনি যদি একটু নোটিস করেন তাহলেই দেখবেন যে আমাদের ধর্মটা অলরেডি বিলুপ্তির পথে চলে গেছে। কেউ কোনো দারাজ কণ্ঠ নেই, কেউ কোনো সাহসী প্রতিবাদ নেই। শুধুমাত্র যদি কেউ প্রতিবাদ করে থাকে বা যদি কেউ ধর্মটাকে টিকিয়ে রাখে, সেটা হচ্ছে এই ইসকন। এই ইসকনটাই বহির্বিশ্বে আমাদের ধর্মটাকে প্রচার করছে, আমাদের ধর্মটাকে একটা স্ট্রং ভিত্তি দিচ্ছে। সেইখানে আমরাই কি করছি? নিজেদের ধর্মের ট্রল বানিয়ে ছেড়েছি, নিজেদের ধর্মটাকে প্রহসন বানিয়ে ফেলেছি। আমি নিজেও কিন্তু ইসকনের অনুসারী নই, আমার গুরুদেবও কিন্তু অন্যজন। আমি শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু ইসকনের আচার আচরণ, তাদের নিয়ম নীতি, তাদের ভগবানের প্রতি যে তাদের সেবা অর্চনা, এই সব কিছুই অতুলনীয়। আমি ইসকনের সমস্ত নিয়ম নীতি এবং তাদেরকে অনুসরণ করি, কারণ আমার মনে হয় ভক্তির যে মার্গ সেটা একমাত্র তারাই দর্শন করাচ্ছে, তারাই চেনাচ্ছে আমি কে, ঈশ্বরের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কিভাবে ঈশ্বরের সেবা পূজা করতে হবে, কি করে ঈশ্বরের সন্তুষ্টি বিধান করতে হবে। অথচ আমরাই সেটা বুঝতে পারছি না, আমরাই নিজেদের ধর্মকে বিনাশের পথে ঠেলে দিচ্ছি। কবে জাগ্রত হব আমরা? দেখুন, বহির্বিশ্বের কালচারই কিন্তু ছিল ছোট ছোট জামা কাপড় পরা এবং ব্যভিচারী জীবনযাপন করা। অথচ তারা আমাদের এই সংস্কৃতি অর্থাৎ ইসকন কি করলো? সেই বহির্বিশ্বে গিয়ে ধর্মটাকে প্রচার করলো। তারা সাংস্কৃতিক লাইনে চলে এলো, ভগবানের পথে চলে এলো। আর আমরা কি করছি? বহির্বিশ্বের ওই কালচারটাকেই ধীরে ধীরে নিজেদের মধ্যে নিয়ে আসছি, এবং যারাই একটু ধর্ম পালন করছি তাদেরকেই বলা হচ্ছে ব্যাকডেটেড। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে বহির্বিশ্বের মতো জায়গা, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়ায় প্রচুর প্রচুর ভক্ত রয়েছে। কারা প্রচার করছে? ইসকন। মহাপ্রভুর একটি বাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আর এই কথাটিকেই, এই বাণীটিকেই সত্যতে রূপান্তরিত করছে ইসকন। অথচ আমরা তাদেরকে মূল্যায়ন করতে জানি না, আমরা তাদেরকে শ্রদ্ধা করতে জানি না, তাদের নিয়েই সমালোচনায় পড়ে থাকি। হ্যাঁ, আমি মানি একটা বিশাল বড় সংস্থা, সেখানে লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মানুষ, সবাই অবশ্যই ভালো হবে না। সমস্ত সংস্থাতেই ভালো এবং খারাপ মিলিয়ে থাকে। এটা কলিযুগ, কোনো মানুষের ভিতরেই 100% ভালো বা 100% খারাপ থাকে না, এটা মিক্স আপ থাকে। তাই সমালোচনা করার আগে ভেবে চিন্তে করুন। এছাড়া ইসকনেরই প্রবীণ সন্ন্যাসী বা প্রবীণ ভক্তরা বলে গেছে সাধু হতে সাবধান, কারণ এটা একটা সুন্দর লেবাস। যখনই কেউ সাধু, বা এটা শুধুমাত্র যে আমাদের ধর্মে এমনটাও কিন্তু নয়, অন্য যে কোনো ধর্মে যখনই দেখবেন কেউ ধর্মের লেবাসটা পরে, তখন আমরা তাকে খুব সহজেই বিশ্বাস করে নেই। এটা আপনার ব্যর্থতা যে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে না। অবশ্যই সাধু হতে সাবধান, কারণ এই লেবাসটা যেহেতু সহজ, মানুষ পড়লেই মানুষের কাছ থেকে সম্মান অর্জন করতে পারছে, তাই এই সুযোগটাই কিছু কিছু অসাধু লোকজন নিয়ে নিচ্ছে। তাই এই ব্যাপারটা আমাদেরকে একটু নজরে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে সকলকেই বিশ্বাস করা যাবে না, কিন্তু তাই বলে আবার সাধুকেও অবজ্ঞা করা যাবে না। ভক্তিপথে থাকুন, নিজের ধর্মকে বাঁচানোর চেষ্টা করুন। নিজের ধর্মকে যারা প্রমোট করছে, যারা নিজেদের ধর্মকে রক্ষা করার চেষ্টা করছে, তাদের পাশে থাকুন। দেখবেন আগামীতে আমাদের এই যে ধর্মের যে ভিতটা আরো শক্ত হবে, আরো সুন্দর হবে। হরে কৃষ্ণা।